আমি ওই সময় কোতরে বললাম যে আমার ঘরে বউ রয়েছে, ওই প্রেম প্রীতি ভালোবাসাটা সে আমার দরকার নাই। তুমি আমার গুদি খুসাইতে দিলে যা আলো মায়েটা ভালো একটু প্রেম করে। মানুষ প্রেম কত করতেছে বিয়ে শাদী করার পর। আর এখন আমার এই ঝামেলা হয়েছে কি জানো তুমি? হ্যালো বন্ধু, কই আছো তুমি? আরে বন্ধু কই না, ফোনে বলা যায় না, আমার বিশাল সমস্যা হয়ে গেছে। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে চরে বইছি, ওই যে জায়গা বসে আড্ডা দেই, ওই জায়গা বইছি। আসো বন্ধু। আরে না, দেরি করলে হবে না, তাড়াতাড়ি আসো, আমি আছি বিপদে। ও হ্যাঁ দোস্ত, আরে আমি তো একটু মোহাম্মদপুর আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই যে অর্থাৎ ওই যেখানে বসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি এখনই চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার আসতেছে একটু দেরি। আচ্ছা। কি অবস্থা? এই তো দোস্ত। কি দেখি সমস্যা? একেবারে এত জরুরি তলব। কি রে দোস্ত, বুঝলাম না ব্যাপারটা। মানে এমার্জেন্সি ডাক দিলি, আসলাম, তোর চেহারা দিয়ে মনে হচ্ছে যে না এবার ভেস মাইট খেয়ে গেছে। এরকম মন মরা হয়ে বসে রয়েছিস কে? বিশাল সমস্যা হয়ে গেছে। সমস্যা? হ্যাঁ। মানে কি ধরনের সমস্যা একটু বলতো। আর এই সমস্যার কারণও তুমি। কি সমস্যার কারণ? আমি মানে বুঝলাম না আমি বিষয়টা। ওই সময় কোতরে বললাম যে আমার ঘরে বউ রয়েছে, ওই প্রেম প্রীতি ভালোবাসাটা সে আমার দরকার নাই। তুমি আমার গুদি খুসাইতে দিলে যা আলো মায়েটা ভালো একটু প্রেম করে। মানুষ প্রেম কত করতেছে বিয়ে শাদী করার পর। আর এখন আমার এই ঝামেলা হয়েছে কি জানো তুমি? আরে বাবা, মরছি। মানে তোর সমস্যা হলো এই, এটা কোনো ঝামেলা হলো? আরে এই ঝামেলা না তো, ঝামেলা হয়েছে ওই যে ওই মায়ের সাথে আমি ফোনে যত কথাবার্তা বলছি, ওই SMS টেস করছি, ইমুতিদা লেখালেখি করছি, সব বউ দেখে ফেলাইছে। হ্যাঁ, কাম সারছে। মানে সমস্ত কিছু দেখে ফেলেছি। আরে হ, তুমি তো হাসে বাঁচতেছ না, আমার হলো সর্বনাশ। আর তুমি মাগি কে মতো হা 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 হা। আর ভাল লাগে তোমারে বলে আনলাম কিসের জন্য আমি। তুই শোন, আমার একটা দুঃখ হলো, তোরে কতবার কইছি যে হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার কর। তুই হোয়াটসঅ্যাপ আর ইমোতে করলে তোর এই সমস্যাটা হয় না। আরে ওই জায়গায় তো সমস্যা থাকে, আমি ব্যবহার ঠিকই করছি, কিন্তু যদি ওই জায়গাটা লক দিয়ে থুতাম। সমস্যা তো ওই জায়গায়। হ্যাঁ, তুমি তো বয়স হয়েছে কিন্তু পাকও নাই, বুঝছো? পাকলি এই ধরনের তুমি খাইতে না। আরে এরকম প্রেম তো আজকাল কতজনই করতেছে। স্বামী আর একজনের বর কোলের মধ্যে তাকে কইতেছে যে জান আমিও খাইতেছি, হ্যাঁ জুস খাইতেছি। আবার স্ত্রী আর একজনের কোলের মধ্যে শুয়ে তাই কয় কি যে জান আমি এখন অমুক জায়গায় আছে ছবি তুলতেছি। এই তো হইতেছে। আর বড় লোকের মধ্যে তো হুবহু ওই থাকে। আর তুমি শালা ধরা খাইছে। ওই জন্য একটা কথাই আছে না দোস্ত, যাইলে দে কোনোদিন ওই কুষ্টা কাটা যায় না। আমারে দে দোস্ত এই সমস্ত কাজ হবে না, তুমি তো অহরে অহরে করে বেড়াচ্ছ, তোমার তো কোনো সমস্যা নাই। যাই হোক দোস্ত, এখন আমার একটা বুদ্ধি দাও, এই বউরে আমি কিভাবে ঠান্ডা হবো? আমার কিন্তু বাড়িতে হবে না আজকে। আসলে কি, তুমি যে প্রবলেমের কথাটা বললে, বুঝছো, এটা কোনো ব্যাপার না। তবে আমার একটু 1-2 মিনিট একটু ভাববার সময় দাও, বুঝছো? আমি একটু ভেবে বের করি বিষয়টা। একটু তাড়াতাড়ি ভাবো, তোমার তো ভাবতে ভাবতে দেখতে তো ফার্স্টে বেলা শেষ হয়ে যাবার লাগছে। আসলে কি, এটা তো একটা সেন্সিটিভ বিষয়, এটা জটিল জিনিস। এটা একটু ভাববার দরকার আছে। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত দিলে আর তোমার এই সমস্যাটা হবে না। অবশ্য বিডি টিডি আছে নাকি? বিডি টিডি তো মনে হয় নাই, আমার কাছেও তো নাই। একটু একটু টাইনে যদি নিবার পারতাম তাহলে কাম হতো আর কি। যাই হোক, তুমি টানাটানি বাদ দাও, আগে আমার বুদ্ধি দিয়ে বাঁচাও। বুদ্ধি? আচ্ছা 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 আচ্ছা, আমি বের করতেছি। যাই হোক, অসুবিধা নেই। পাইছি, এটা কোনো ব্যাপারই না। এটা কোনো ব্যাপার নাকি? এর সমাধান তো একেবারে ক্লিয়ার। আরে কি পাইছো তাই খুলে কও। ক্লিয়ার বলতে হলো কি, তুমি আমার আগে বলো তোমার বউ কি কি ভালো খায়। দূর তোরই তোর। তবে আসলে আমি জানতাম যে তোমার আনলে তুমি এই মস্করা শুরু হয়ে দেবে না।
আমি পড়ে গেছি বিপদ, আমার সাজেশন দেবো আর উনি এনে আমার কাছে কি খাও, মানে পিরিত করবা নাকি? আমি বুঝলাম না ব্যাপারটা, মানে আমি কি তোমার সাথে এই সিরিয়াস বিষয়ে কি তোমার সাথে মস্করা করবো নাকি? আমি বলতেছি যে যেটা ভালো খায় তুমি খালি আমার বলো, আমি সেই ইয়ে করি। এখন মেয়েদের তো বোঝোই প্রিয় খাবার ফুচকা, ওই কোন আইসক্রিম, তারপরে যে চাপ চাপ চিকেন চাপ, চিকেন চাপ, ওই চাপ, আর ধরো মাঝে মাঝে চকলেটটা খুব পছন্দ করে, ওই যে দামি যে চকলেটগুলো আছে না, আমি অনেক সময় 50 টাকা 60 টাকা 100 টাকা দেখে একটা চকলেট নিয়ে দেই, বেশ ওইটা খুব ওর পছন্দ। ঠিক আছে, আমি তোমার এটা জিজ্ঞেস করছি এমনি এমনি না। তুমি একটা কাজ করো, আমাদের বিএফসি মনিরের কাছ থেকে, মনিরের বিএফসি থেকে একটা চিকেন চাপ আর ভালো 2-3টা আইসক্রিম আর হচ্ছে লোকে তোমার ওই যে চকলেট, দামি চকলেট, আর সাথে হলো মানে মনে করো যে কিছুটা কসমেটিক সামগ্রী যদি তুমি নিতে পারো, ধরো ওই লিপস্টিক, সোনো, ওই লেল তারপরে পালিশ, লেল পালিশ। পালিশ, হ্যাঁ। আর হলো ফুচকাটা কিন্তু নিতে ভুলবা না, ঠিক আছে? নিয়ে মোট কথা যাই আগে সুন্দর পিছন থেকে জড়াই ধরবা, জড়াই ধরেই মনে করো সোনা জানু মোনা যা আছে আর কি, মোট কথা তারে পটানোর জন্য যা লাগে, হ্যাঁ। এর আগে রাখবাগো করে নাই কোনো কোনো সময়, কোনো কোনো সময় তো শুনছি যে বাপের বাড়ি চলে গেছে, ওই জান সোনা মনু ধনু যা আছে সব খাওয়া, এই পয়সালা তুমিই পারবা। মানে কোনো মোটামুটি ব্যাপার কথা না। হাতে পায়ে জড়ায় ধরার মতো আর কি বিষয়টা তাই, কারণ কেসটা তো ও জটিল। জান পাখি, ও সোনা পাখি, এই, রাগ করে না লক্ষ্মী। খুব হচ্ছে, এই খুব নাও হচ্ছে। নাও নাও নাও, তুমি একটু চকলেট খাও, জি, জি, জি। এই নাও নাও হ্যাঁ। নাও নাও নাও, তুমি জি, একটু জি, জি, ফুচকা জি, খাও জি। জানু। হ্যাঁ, এই অভিনয়টা আমার কাছে না, এই অভিনয়টা তার কাছে যে করে বসছো একেবারে কুরুমিল্লাহান কাম হয়ে যাবে না। এ তো কোনোদিন করি নাই দোস্ত, কিন্তু আজকে তাও করতে হবে শালার মোর কিন্তু কাছে। তুমি জানো না যে কসনে পড়লে বিলেও গাব গাছে ওঠে, তুমি ওই কামটাই করবা আর কি, বুঝছো? তা যাই হোক বন্ধু, আসলে কথায় আছে যে বিপদে পড়লি বন্ধুই কিন্তু বন্ধুর পাশে দাঁড়ায়। আরে আজকে সেটাই তুমি তো। তার প্রমাণ দিলে। হ্যাঁ। তা এখন চলো বন্ধু, তুমি যা খাইতে চাও আজকে তোমার আমি তাই খাবো। তোমার সাজেশনটা আমার একেবারে পছন্দ হয়েছে বন্ধু। শোনো, বিষয়টা হচ্ছে কি যে তুমি আমার কি খাওয়ালে না খাওয়ালে এটা নিয়ে তো আসলে তোমার সাথে আমার সম্পর্ক না। বিষয়টা হলো তুমি যে বিপদে পড়ছো, তোমার উদ্ধার করার আমার দায়িত্ব। তুমি এই যে এর আগে এই যে একবার বিপদেই তো আসলে প্রকৃত বন্ধুর পরিচয়। তুমি এর আগে সবেদার মার সাথে যে এই যে মানে একটা পোস্টি নষ্টি একটা যে দরা খেলে, ওইবার তো ফোন দেওয়ার পরে আমি তোমার ছাড়াই নিয়ে আসলাম, ওই যে কসিমদ্দিরে মাতুব্বরে ফিটিং ফাটিং দিয়ে একটা পুরন খাওয়া কথা দাওয়া আবার জ্বালাই করতেছো নাকি? আরে দূর, এটা খুঁটা দিচ্ছি না, মানে বিষয়টা হলো যে তোমার বিপদে পদে তো আমি ঝাপাই পড়ি সুন্দর করে, না এইটা হ্যাঁ, ঠিক আছে। এই আর কি। অবশ্য ইয়ে তুমি তো একটা জিনিস জানো না, অবশ্য জানলে তুমি তো এই করবা না, ওই সবেদার মায়ের সাথে আমার আবার একটু চলো দোস্ত কিছু খাওয়াই। আরে এটা তো আমি তোমার দোস্ত হিসেবে খাওয়াবো, তুমি বোঝো না, চলো। ভূতের মুখে রাম নামে শালার বউ শালা এত কৃপণ যে দুধে পয়সা কোনো দিন খরচ করে না, আর আজকে খরচ করতে চায়। কামটা তাহলে আজকে বাজায় দেবো, সমস্যা নাই। হ্যাঁ দোস্ত, চলো, অসুবিধে নাই। হ্যাঁ তবে চলো দোস্ত। দোস্ত, এই বাসে মানে মনে করো যে মোহাম্মদপুর গেছিলাম তো বসছো, পেটটা বাড়ি খিদে হচ্ছে, ওই একটু কাচ্চি বিরিয়ানি খাওয়ালি আমি মোটামুটি আরে তুমি খুশি আর কি। কাশি বিরিয়ানি খাও, হ্যাঁ। 7 আপ খাও, তাহলে একটু হ্যাঁ। রাহা খাও, সমস্যা না। আবার যদি হ্যাঁ। মনে করো কি ওটা খাবা, আজকে তোমার জন্য সব ফ্রি। কোনো ব্যাপার না, চলো দোস্ত, চলো। চলো।